হ্যালো ফ্রেন্ডস, আমি মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। আজ আমি শুরু করছি কিছু কোশ্চেন্স নিয়ে, সেটি সিডিপি চ্যাপ্টার 4 সোশ্যালাইজেশন প্রসেসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেনের উপর। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, অ্যাজারশন, কথন, রিজন, কারণ। অ্যাজারশনে বলছে চিলড্রেন লার্ন নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড কাস্টমস অফ দ্য সোসাইটি বাই দেয়ার পেরেন্টস অনলি। চিলড্রেন শেখে কেবলমাত্র পেরেন্টের দ্বারাই সোসাইটির যে নলেজ, স্কিল, ভ্যালু, কাস্টম এগুলি। রিজনে বলছে সোশ্যালাইজেশন অফ চিলড্রেন ইজ এ সিম্পল অ্যান্ড লিনিয়ার প্রসেস। বলছে চিলড্রেনের যে সোশ্যালাইজেশন সেটি হলো একটি সিম্পল এবং লিনিয়ার প্রসেস। তো এই দুটোর মধ্যে কোনটি ঠিক, কোনটি ভুল, বা দুটোই কি ঠিক বা দুটিই কি ভুল? তো এর মধ্যে তাহলে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ডি, বোথ এ অ্যান্ড আর আর ফলস। আচ্ছা, এবারে আসছি আমরা 2 নম্বর প্রশ্নে। Lots of cues about gender appropriate ways of behaving come from films and advertisements. This highlights the role of dash as a dash agency of socialization. বলছে যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট এবং ফিল্ম থেকে আসা যে বিহেভিংয়ের উপর, মানে আচরণের উপর যে জেন্ডার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ের মানে ওয়ে সম্বন্ধে যে বিভিন্ন অনেক কিউজ আসে, তো সেটি দিস হাইলাইটস দ্য রোল অফ ড্যাশ অ্যাজ এ ড্যাশ এজেন্সি অফ সোশ্যালাইজেশন। এটি হাইলাইট করে সোশ্যালাইজেশনের এজেন্সির কোনগুলিকে। তো এখানে কি রোল অফ মিডিয়া অ্যাজ এ মানে প্রাইমারি হবে, প্রাইমারি এজেন্সি, নাকি বি মিডিয়া সেকেন্ডারি, নাকি সি স্কুল প্রাইমারি, নাকি ডি স্কুল সেকেন্ডারি? কোনটি অ্যান্সার হবে এখানে? এখানে অ্যান্সার হবে বি। এখানে বলছে দিস হাইলাইটস দ্য রোল অফ মিডিয়া অ্যাজ এ সেকেন্ডারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন। বলছে এই যে সোশ্যালাইজেশনের সেকেন্ডারি এজেন্সি হিসেবে মিডিয়ার রোল এখানে হাইলাইট করে। তো আমরা কোশ্চেন নাম্বার 3-তে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং আর সেকেন্ডারি এজেন্সিস অফ সোশ্যালাইজেশন? সোশ্যালাইজেশনের সেকেন্ডারি এজেন্সি নিচের কোনটি সোশ্যালাইজেশনের সেকেন্ডারি এজেন্সি? তাহলে এখানে অ্যান্সার কোনটি হবে? ফ্যামিলি, মিডিয়া, নাকি রিলিজিয়াস ইনস্টিটিউশনস, নাকি স্কুল? এর মধ্যে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে বি, সি, ডি। এখানে সেকেন্ডারি এজেন্সি হবে মিডিয়া, রিলিজিয়াস ইনস্টিটিউশনস আর স্কুল। ফ্যামিলি শুধুমাত্র প্রাইমারি হয়, প্রাইমারি এজেন্সি হয়। তো এবারে পরের আমরা নেক্সট কোশ্চেনে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং আর প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সিস ফর চিলড্রেন? নিচের কোনটি হলো চিলড্রেনের জন্য প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি? তাহলে কোনটি হবে? স্কুল অ্যান্ড নেইবারহুড, নাকি ফ্যামিলি অ্যান্ড মিডিয়া, নাকি নেইবারহুড অ্যান্ড টিচার্স, নাকি ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ডি, ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড। তাহলে প্রাইমারি সোশ্যালাইজেশন হবে এখানে ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড। নেইবারহুড যখন ফ্যামিলির সাথে থাকবে, যদি প্রাইমারি সোশ্যালাইজেশন বলে, তাহলে সেটি অ্যান্সার হবে। অনেক সময় নেইবারহুড স্কুলের সাথেও থাকে, তখন সেটা সেকেন্ডারি সোশ্যালাইজেশন হিসেবে অ্যান্সার হবে। তো নেক্সট আসছি নেক্সট কোশ্চেনে। Giving students the opportunity to discuss their experiences of celebration of festivals in the classroom and building upon that information is an example of using dash. এখানে বলছে যে ক্লাসরুমের মধ্যে যে ফেস্টিভ্যাল হয় বিভিন্ন, তার সেলিব্রেশনের যে এক্সপিরিয়েন্স, সেটি স্টুডেন্টকে ডিসকাস করার সুযোগ দেওয়া এবং সেই ইনফরমেশনের উপর কিছু বিল্ড করা, সেটি কোনটির এক্সাম্পল হতে পারে? বিহেভিয়ারিজম, ডিরেক্ট ইনস্ট্রাকশন, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, নাকি টেক্সট বুক সেন্টার টিচিং? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে সি, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 6-এ। রিয়া, a 4-year-old girl, got scolded by her parents when she refused to eat her vegetables. বলছে রিয়া একজন 4 বছর বয়সের গার্ল,
যে তার পেরেন্টের কাছে তিরস্কার হয় যখন সে রিফিউজ করে তার খাওয়ার সময়, তার ভেজিটেবল বা সবজি খেতে যখন রিফিউজ করে তখন সে তার বাবা মার মানে পিতামাতার থেকে তিরস্কার হয়। ডিউরিং মেক বিলিভ প্লে চলাকালীন রিয়া রিপিটস দিস বিহেভিয়ার, এই বিহেভিয়ার রিপিট করে। হার বিহেভিয়ার ডেফিক্টস, তার এই যে আচরণ সেটির কি ডেফিক্টস করে? প্রাইমারি সোশ্যালাইজেশন, নাকি সেকেন্ডারি সোশ্যালাইজেশন, নাকি ম্যাচুরেশন, নাকি ডি আনফোল্ডিং অফ জেনেটিক প্রোগ্রামিং? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে প্রাইমারি সোশ্যালাইজেশন। যে পেরেন্টের দ্বারা যে পেরেন্টের ব্যাপার বোঝাচ্ছে তার জন্য এখানে প্রাইমারি সোশ্যালাইজেশনই হবে। আচ্ছা, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7-এ আসছি, পিয়ার গ্রুপ হ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল ইন সেকেন্ডারি সোশ্যালাইজেশন অফ চাইল্ডহুড। পিয়ার গ্রুপ এটি চাইল্ডহুডের যে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের যে মধ্যে সিগনিফিক্যান্ট রোল আছে কি পিয়ার গ্রুপের, নাকি ডাজ নট হ্যাভ এনি রোল ইন সোশ্যালাইজেশন অফ চিলড্রেন, নাকি চিলড্রেনের সোশ্যালাইজেশনের কোনো রোল নেই, নাকি হ্যাজ এ স্মল বাট ইনসিগনিফিক্যান্ট রোল ইন দ্য সোশ্যালাইজেশন অফ চিলড্রেন, নাকি চিলড্রেনের সোশ্যালাইজেশনে খুব কম বাট ইনসিগনিফিক্যান্ট রোল আছে, নাকি ইজ নট অ্যান এজেন্সি অফ সেকেন্ডারি সোশ্যালাইজেশন, নাকি সেকেন্ডারি সোশ্যালাইজেশনের এজেন্সি না। এর মধ্যে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে পিয়ার গ্রুপ হ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল ইন সেকেন্ডারি সোশ্যালাইজেশন অফ চাইল্ডহুড। নেক্সট কোশ্চেনে আসছি আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন ফর চিলড্রেন? চিলড্রেনের জন্য নিচের কোনটি সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্সি হয়? তো স্কুল, রিলিজিয়ান, নাকি ফ্যামিলি, নাকি কমিউনিটি? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে প্রাইমারি এজেন্সি মানেই সেখানে অ্যান্সার সবসময় ফ্যামিলি থাকবেই। আচ্ছা, হুইচ অফ দিস ইজ নট এ প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন? তো এইগুলির মধ্যে কোনটি হয় না? নট বলেছে, এখানে চিন্তা করে উত্তর দেবেন। তো এখানে সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্ট নিচের কোনটি হয় না? এগুলির কোনটি হয় না? তাহলে এখানে অ্যান্সার কি হবে? ফ্যামিলি হবে, নাকি নেইবারহুড, নাকি পিয়ার্স, নাকি গভর্নমেন্ট? কোনটি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে গভর্নমেন্ট। আচ্ছা, এবার আমরা কোশ্চেন নাম্বার 10-এ আসবো। ড্যাশ রেফার্স টু দ্য লার্নিং দ্যাট চিলড্রেন আন্ডারগো হোয়েন দে এন্টার সোশ্যাল ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুল। তো এখানে ড্যাশ, এখানকার মধ্যে এই অপশানের মধ্যে কোনটি রেফার করে শিক্ষাকে যেটি চিলড্রেন আন্ডারগো করে যখন সে প্রবেশ করে সোশ্যাল ইনস্টিটিউশনে, মানে স্কুলের মতো সোশ্যাল ইনস্টিটিউশনে যখন সে মানে অভিজ্ঞতা লাভ করে, তো সেখান থেকে যেটা শেখে সেটা কোনটিকে রেফার করে? এখানে প্যাসিভ সোশ্যালাইজেশন, নাকি ম্যাচুরেশন, নাকি সেকেন্ডারি সোশ্যালাইজেশন, নাকি প্রাইমারি সোশ্যালাইজেশন? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। আচ্ছা, স্কুল বলতে তো এখানে সেকেন্ডারি সোশ্যালাইজেশনই বোঝাচ্ছে, তাহলে সেকেন্ডারি সোশ্যালাইজেশনই রেফার করে সেই শিক্ষাকে যেটি চিলড্রেনকে আন্ডারগো করা মানে অভিজ্ঞতা লাভ করে, যেখান থেকে কি হয় স্কুলের মতো সোশ্যাল ইনস্টিটিউশনে প্রবেশ যখন করে তখন। তো এবারে কোশ্চেন নাম্বার 11 আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ সোশ্যালাইজেশন অফ চিলড্রেন? Peers are primary socialization agents and family is a secondary socialization agent. এখানে বলছে নিচের কোনটি সঠিক চিলড্রেনের সোশ্যালাইজেশনের কনটেক্সটে? তো এখানে পিয়ার যে কিনা প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট, ফ্যামিলি এখানে সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট বলছে। এটা কি ঠিক? নাকি ফ্যামিলি অ্যান্ড মাস মিডিয়া উভয়ই সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট, নাকি স্কুল ইজ এ সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট অ্যান্ড ফ্যামিলি ইজ এ প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট? স্কুল সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট আর ফ্যামিলি কি প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট? আর ডি অপশানে বলছে স্কুল ইজ এ প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট অ্যান্ড পিয়ার্স আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট, নাকি স্কুল প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট আর পিয়ার সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে স্কুল ইজ
a secondary socialization agent and family is a primary socialization agent. আচ্ছা, এবার নেক্সটে আসছি কোশ্চেন নাম্বার 12, which of the following are example of secondary socializing agency? তো এবারে নিচের কোনটি সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সির এক্সাম্পল? এ অপশনে বলছে স্কুল অ্যান্ড মিডিয়া, বি অপশনে বলছে মিডিয়া অ্যান্ড নেবারহুড, সি অপশনে বলছে ফ্যামিলি অ্যান্ড নেবারহুড, ডি অপশনে বলছে ফ্যামিলি অ্যান্ড মিডিয়া। তো এর মধ্যে কোনটি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে এ, সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি বলতে স্কুল অ্যান্ড মিডিয়াই বোঝাবে। আচ্ছা, এখানে যেহেতু ফ্যামিলি আছে বা এখানে নেবারহুড আছে সেহেতু এগুলো হলো না, সেকেন্ডারি বলতে এখানে স্কুল মিডিয়াই বোঝাবে। Which of the following is the primary socializing agency? নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলছে যে নিচের কোনটি প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি হয়? তো স্কুল হবে, গভর্নমেন্ট হবে, মিডিয়া নাকি ফ্যামিলি? এখানে অ্যান্সার হবে ফ্যামিলি। যেখানে যে এই যে প্রাইমারি এজেন্সি বা সেকেন্ডারি এজেন্সি, এই যে বিভিন্ন যে একই টাইপের কোশ্চেন অনেকগুলোই হয়েছে, কিন্তু অ্যান্সারগুলো কীরকম মানে অপশানগুলো যেভাবে আসছে তার উপর অ্যান্সার কীভাবে করতে হবে তার জন্য অনেকটাই এই সালের প্রিভিয়াস ইয়ার থেকেই এই কোশ্চেন করা হয়েছে। তো একটু খেয়াল রাখতে হবে যে অ্যান্সারগুলো কিভাবে আসছে, প্রাইমারি সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি কোনগুলো, প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি কোনগুলো, এগুলো বিভিন্ন ঘুরিয়ে যে অ্যান্সারগুলো অপশানগুলো আসছে তার উপর দিয়ে ভালোভাবে দেখা বা চিন্তা করে উত্তর দেওয়া, তার জন্য এই টাইপের প্রশ্ন অনেকগুলোই দেওয়া হয়েছে। যেবারে আসছি কোশ্চেন নাম্বার 14, which of the following are secondary agents of socialization? তো নিচের কোনটি সোশ্যালাইজেশনের সেকেন্ডারি এজেন্ট? এ অপশানে বলছে স্কুলস অ্যান্ড ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, বি অপশানে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, সি ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড, আর স্কুল অ্যান্ড নেইবারহুড। কোনটি এখানে অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে ডি, সেকেন্ডারি এজেন্ট বলেছে তার মানে স্কুল অ্যান্ড নেইবারহুড হবে। আচ্ছা, এবারে আমরা 15 নম্বর কোশ্চেনে আসছি। চিলড্রেন কি হবে? আর বর্ন আনসিভিলাইজড অ্যান্ড নিড টু বি সিভিলাইজড বাই দ্য সোসাইটি, নাকি আর এ গিফট অফ গড মিন্ট টু বি ওয়ার্শিপড, নাকি আর ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্টেক্সট দে গ্রো আপ ইন, নাকি কাম ইনটু দিস ওয়ার্ল্ড উইথ এ ব্ল্যাঙ্ক স্লেট? তো চিলড্রেন এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে? চিলড্রেন, তাহলে এখানে কোশ্চেন নম্বর 15 অ্যান্সার কোনটি হবে? সি, চিলড্রেন আর ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্টেক্সট দে গ্রো আপ ইন। এবার নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 16, মাস মিডিয়া ইজ বিকামিং এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্সি অফ সোশ্যালাইজেশন। বলছে সোশ্যালাইজেশনের অনেক গুরুত্বপূর্ণ এজেন্সি হয়ে উঠছে কোনটি? মাস মিডিয়া। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট? তো নিচের কোনটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট হতে পারে এই মাস মিডিয়ার উপর? মিডিয়া ইজ এ ভেরি গুড ওয়ে টু অ্যাডভার্টাইজ অ্যান্ড সেল প্রোডাক্টস। সোশ্যালাইজেশন ইজ ডান বাই দ্য পেরেন্টস অ্যান্ড দ্য ফ্যামিলি অনলি। সোশ্যালাইজেশন পেরেন্ট এবং ফ্যামিলির এই ফ্যামিলি কি কেবলমাত্র এই সোশ্যালাইজেশন ঘটাতে পারে, নাকি অ্যাক্সেস টু মাস মিডিয়া ইজ গ্রোয়িং অ্যান্ড মাস মিডিয়া ইনফ্লুয়েন্সেস অ্যাটিটিউডস, ভ্যালুস অ্যান্ড বিলিভস, নাকি চিলড্রেন ক্যান নট ডিরেক্টলি ইন্টারাক্ট উইথ মিডিয়া, নাকি চিলড্রেন মিডিয়ার সঙ্গে কোনো রকমই ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারে না? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে অ্যাক্সেস টু মাস মিডিয়া, মাস মিডিয়ার যে প্রবেশ, ইজ গ্রোয়িং অ্যান্ড বাড়ছে এবং মাস মিডিয়া ইনফ্লুয়েন্স করে অ্যাটিটিউড, ভ্যালু এবং বিলিফকে। এখানে সি হবে এখানকার এই কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্যাসিভ এজেন্সি অফ সোশ্যালাইজেশন? বলছে নিচের কোনটি সোশ্যালাইজেশনের প্যাসিভ এজেন্সি? কোনটি হবে? হেলথ ক্লাব হবে, নাকি ফ্যামিলি হবে, নাকি ইকো ক্লাব হবে, নাকি পাবলিক লাইব্রেরি হবে? তো এখানে তাহলে অ্যান্সার কোনটি হবে? প্যাসিভ এজেন্সি মানেই এখানে কোনো নিষ্ক্রিয়, যেখানে অ্যাক্টিভ থাকবে না, সেটাই প্যাসিভ। তো এখানে কোনটি অ্যান্সার হবে যেখানে যে সোশ্যালাইজেশনটি অ্যাক্টিভ না, প্যাসিভ? তাহলে এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে হবে ডি অপশন, পাবলিক লাইব্রেরি, যেখানে
যেটি হবে প্যাসিভ এজেন্সি। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 18 আসছি। সোশ্যালাইজেশন ইজ র্যাফোর্ড বিটুইন টিচার অ্যান্ড টট, নাকি টিচার এবং মানে শিক্ষা এবং শেখানো, এই শিক্ষা বা শিখন এই দুটির মধ্যে যে সম্বন্ধ সেটি কি সোশ্যালাইজেশন, নাকি প্রসেস অফ মডার্নাইজেশন অফ সোসাইটি, নাকি অ্যাডাপ্টেশন অফ সোশ্যাল নর্মস, নাকি চেঞ্জ ইন সোশ্যাল নর্মস? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে অ্যাডাপ্টেশন অফ সোশ্যাল নর্মস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 আসছি। ইন দ্য কনটেক্সট এডুকেশন সোশ্যালাইজেশন মিনস, তো এই এডুকেশন কনটেক্সটে সোশ্যালাইজেশনের মানে কোনটি বোঝাচ্ছে? ক্রিয়েটিং ওয়ানস ওন সোশ্যাল নর্মস, নাকি রেসপেক্টিং এল্ডার্স ইন সোসাইটি, নাকি অ্যাডাপ্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং টু সোশ্যাল এনভায়রনমেন্ট, নাকি অলওয়েজ ফলোয়িং সোশ্যাল নর্মস? কোনটি এখানে অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে সি, অ্যাডাপ্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং টু সোশ্যাল এনভায়রনমেন্ট। আজ এই পর্যন্ত। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন এই লার্ন উইথ মঞ্জুশ্রীকে, আর প্রেস করুন বেল আইকনকে, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট টাইমে মেলে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন ও সেই চ্যাপ্টারের উপর কোশ্চেন চলতে থাকবে। আশা করছি লেসন পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।